অমাইরা ভগবান তো কোনোদিন ভক্তের কাছে চাইনি আমার শ্বেত পাথরের মন্দির করে দাও, কোনোদিন ভগবান বলেছে আমায় মন্দির করে দাও। এই কথাটা বাবা ভগবান একবার লালা বাবুকে বলেছিল। যে জমিদার লালা, যে জমিদার লালা বাবু কান্দির জমিদার, এই লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হলো, সোনার পত্র। যারা যারা নিমন্ত্রিত হয়েছিল বাবা খেতে দেওয়া হলো সোনার পাত্রে, রূপোর গ্লাস, রূপোর বাটি, এগুলোতে খেতে দেওয়া হয়েছিল। মানে কত বড় জমিদার। আর সেই জমিদার একটা কথা সবকিছু ত্যাগ করে দিল, একটা কথাই সবকিছু ত্যাগ করে দিল, শুধু বাবা একটা ধোপার মেয়ে। মানে ধোপা কাদের বলে? যারা জামা কাপড় কাঁচা করে। এই ধোপার মেয়ে শুধু তার বিকাল বেলা বাবুজিকে ডেকেছিল, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না। এই জায়গাটা মায়েরা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কীর্তন মানে অনুভব। সারা জীবন শুধু নাচানাচি করে যাব, এটা কীর্তন নয়, এটাকে কীর্তন বলে না। আমাদের অনুভব করতে হবে, জানতে হবে। তাহলে রজকন্যা মানে ধোপার মেয়ে শুধু বাবাকে বলল, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? ওই যে কলার বাসনা আমরা বলি না, কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান দিয়ে আমরা কাচাকুচি করি, তখনকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে অতি জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকাল হলে কাচলে সাদা ধপধপে হয়ে যেত। তাই তো রজকন্যা বলেছিল, বাবুজি বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না। আর লালা বাবু তখন কাছারি থেকে ফিরছিল পালকিতে করে, পালকিতে করে ফিরতে ফিরতে যখনই কানে আওয়াজটা এসেছে, বললে, ওরে তোরা থাম, তোরা থাম, শুনতে পাচ্ছিস কে যেন কি বলছে? আবার রজকন্যা বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বাবুজি পালকি থেকে নেমে গিয়ে সেই 5 বছরের মেয়েটার কাছে গেছে লালা বাবু, গিয়ে ওই রজকন্যাকে ডাকছে, ওরে আয় আমার কাছে আয়। আর ওই রজকন্যা তো ভয় পেয়ে গেছে, জমিদার বাবু ডাকছে, ভয়ে ভয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর একবার বল, আর একবার বল, তুই কি যেন বললি? বাবাজি আমি আমার বাবাকে বললাম, বাবা বেলা যে ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না। লালা বাবুর বিবেক যেন বলে উঠল, ওরে ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুন দিয়ে লালা ফিরে চল তুই মধুর বৃন্দাবন। এই রাজঅট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে, রাজ সুখে কোনদিন কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে হয়, রাজ ঐশ্বর্য অর্থ সব ত্যাগ করে দে, ত্যাগ করে দিয়ে চলে যা তুই মধুর বৃন্দাবন। সেই জমিদার লালা একটা মেয়ে ছিল, যার নাম সুমতি। জমিদার লালা ওই কথাটা শুনে বাবা পালকিতে করে বাড়িতে এসেছে। আর যেই না বাড়িতে এসেছে, সুমতি বলছে, বাবা বেলা ডুবে যায়, স্নান করবে না? সেই একটাই কথা, বেলা ডুবে যায়। সত্যি তো, আমাদেরও তো জীবনের বেলা ডুবে যাচ্ছে। জীবন হইল
দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, মাথার চুল পাক ধরে গেল। আমারও তো বেলা বয়ে যাচ্ছে। সুমতি, আর আমি এখানে থাকবো না। জমিদারের পোশাক ত্যাগ করে লালা বাবু পড়েছে পরনে একটাই ধুতি। সুমতি বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? ওই যে মা তুই বললি না বেলা ডুবে যাচ্ছে, সত্যি তো আমার জীবনের বেলা ডুবে যাচ্ছে। এতদিন আমি ভাবিনি, এতদিন আমি খেয়াল করিনি যে এতদিন যা কিছু করে এলাম সব বৃথা। তাই তো সিদ্ধান্ত নিয়েছে আমি বৃন্দাবন যাত্রা করব। বাবা তুমি চলে গেলে আমরা থাকবো কেন? প্রজারা রইল, সবকিছু তোদেরকে দিয়ে চলে যাচ্ছি আমি। সুমতির মা ছুটে এসেছে, স্বামী তুমি চলে যাচ্ছ। হ্যাঁ গো, আমি তোমাদের জন্য সবকিছু রেখে গেলাম, কিন্তু আমাকে যেতে দাও বৃন্দাবন। চিরজন্মের মতো আমাকে বিদায় দাও, আমি কৃষ্ণ দর্শন করতে চাই। সুমতি, সুমতির মা বলল, স্বামী বেশ তুমি চলে যাও, আর কোনোদিন আমি তোমায় আটকাবো না। তবে একটা কথা, যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয়, একবার তুমি আমার নামটা তার চরণে জানিয়ে দিও। সেই জমিদার লালা কিছু নিল না, সঙ্গে একটা মাত্র ধুতি পরে বেরিয়ে পড়ল কৃষ্ণ পাওয়ার লালস। কৃষ্ণ দেখা কৃষ্ণ রে একেবারে দেখা কোথায় গেলে আমি তোকে পাবো? আমি কবে যাব? সুখ যদি পেতে হয় গো কৃষ্ণ নাম ছাড়া আর কোথাও সুখ ওই মধুর আর কৃষ্ণ নামে যে কত আনন্দ, যে কেঁদেছে সে একমাত্র কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার তোরা। কৃষ্ণ নামে কাঁদেবে কবে বলে দাও কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমার তোরা। আমি কবে যাব? সকল বিষয় ছেড়ে ওই মধুর কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার তোরা।
কবে আমি তার দর্শন পাবো? ওই নামা ভুলি পড়বে তবে ওরে কবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জুড়াবো গৃহে মথুরা ওই জীবন ওই কৃষ্ণ কবে পাবো কৃষ্ণ পড়বে কবে আমার তোরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। পড়বে কবে রাস্তায় বেরিয়ে পড়ল জমিদার মানুষ, খাট বিছানায় সোনার পালঙ্কে ঘুমানো অভ্যাস। কি গো, কি করে থাকবে, কি করে চলবে অনাহারি অনিদ্রায়? মাটিতে ঘুমাচ্ছে আর একটু ইট বালি নিয়ে বাবা মুচু করে বালিশ করেছে। কে যেন এসে বলে উঠল, কি রে এখনো তোর জমিদারি স্বভাব গেল না? কৃষ্ণ পেতে যাচ্ছিস কিন্তু স্বভাব এখনো জমিদারি। মাথায় বালিশ দিয়েছিস, ফেলে দিল। সারা রাত মাটিতে পড়ে আছে। ভগবান এসে ডাকছে, লালা ও লালা, আমার একটা মন্দির করে দিবি? একদিন আমি জমিদার লালা ছিলাম ঠিক, সোনা দানা টাকা পয়সা আমার কিছু অভাব ছিল না। একদিন আমি জমিদার ছিলাম, কিন্তু আজ তো আমি জমিদার লালা নই, আজ তো আমি ভিখারি লালা। আমার বলতে কিছু নাই, শুধুমাত্র তুমি। আমি কি করে মন্দির বানাবো? মন্দির বানাতে গেলে ইট বালি সিমেন্ট তো কিনতে হবে। কি করে আমি কিনবো বলো? আমার কাছে কোনো অর্থ নাই। এই আমি কি একবারও বললাম যে ওই ইট বালি সিমেন্টে গাঁথা মন্দির করে দে? লালা একবার তোর হৃদয় মন্দিরে আমার একটু থাকবার জায়গা। আমি যে ভক্তের হৃদয়ে থাকতে বড় ভালোবাসি, একবার তোর হৃদয়ে দরজাটা খুলে দে। ওরে লালা হৃদয়ে গৌর হরি বল, হরি বল, হরি বল। তুই তুই জানিস আমি ভালো ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তে
আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকতে চাই। আমি ওই সিমেন্ট বালি ঘরে ওখানে থাকি না, একটু জায়গা করে দে। তাহলে ভগবান ভক্তের কাছে কোনোদিন মন্দির চায় না, ভক্তের কাছে কোনোদিন রজনীগন্ধার ফুলের মালা চায় না, ভক্তের কাছে কোনোদিন দামি দামি ফলের ডালা চায় না। ভগবান শুধু একটাই বস্তু ভক্তের কাছে চায়। ওরে কলির জ্ঞান অন্ধজি, সারা দিনান্তে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে, যদি নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভক্ত ডাকে আমার ভগবান নাকি সারা জীবন তারে দরে যায় বন্দি থাকে। তাই সময়ে থাকতে থাকতে ডাকো, অসময়ে ডেকো না। আর অসময়ে যদি কেউ ডাকে তাহলে আমাদের দশাটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। সময় থাকতে ডাকো, আর অসময়ে যদি ডেকেছো তাহলে আমাদেরও দুর্গতিটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। এই অন্ধ ধৃতরাষ্ট্র বাবা আপনারা আমরা জানি সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করত। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। ওই একটা একটা কথা যখন বলছে না, অন্ধ ধৃতরাষ্ট্র যতই হোক বাবা তো ভিতরটা যেন বাবা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মানে একটা একটা সন্তানের মৃত্যু খবর দিচ্ছে। বলুন তো বাবা, যতই অন্ধ হোক না কেন কোন বাবা কি সহ্য করতে পারে? কিন্তু অন্ধ মানুষ বাইরে দেখে মনে হচ্ছে বাবা শান্ত, কারণ কিছু তো করতে পারছে না, কিন্তু ভিতরটা বাবা পুত্র শোকের যেন দাবানল জ্বলছে। আর যখনই আগুনটা জ্বলছে রেগে গিয়ে বিদুরকে ডেকেছিল অন্ধ ধৃতরাষ্ট্র, বিদুর বিদুর যাও, তুমি একবার ওই পাণ্ডবদের মধ্যে ভীমকে আমার কাছে ডেকে পাঠাও। তা যখন বিদুর সংবাদটা পেয়েছে বাবা, ছুটতে ছুটতে একেবারে বিদুর ওই পঞ্চ পাণ্ডবদের কাছে খবরটা দিয়েছে, জ্যাঠামশাই একবার দেখা করতে চেয়েছে। তা যেই না ভীম শুনতে পেয়েছে বাবা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই ছুটতে ছুটতে এসেছে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। তা যুধিষ্ঠির দাঁড়িয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, যুধিষ্ঠির আমি তো তোমাকে ডাকিনি, ডেকেছি মধ্যম পাণ্ডব ভীমকে, ভীমকে ডেকে দাও। আর যখনই ভীম এসে দাঁড়িয়েছে বাবা, ওই চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ আমার। ভাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। যেই না ধৃতরাষ্ট্রের সামনে ভীম দাঁড়িয়েছে, ভগবান চালাকি করে ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে, মানে জেঠু তো অন্ধ চোখে দেখতে পায় না, ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর দিয়ে বাবা একটা ভীম ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে, মানে একেবারে ভীমের মতো দেখতে, ভীমের মতো চেহারা। তা কৃষ্ণ যেই না দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র আমার ওই পুত্র শোকের যে দাবানল হৃদয়ে জ্বলছিল, যেই না ধৃতরাষ্ট্র আমার হৃদয়ে আমার ভীমকে জড়াইয়ে ধরেছে। আজ ভীমকে জড়াইয়ে ধরার সঙ্গে সঙ্গে বাবা 10,000 হাতির বল ছিল ধৃতরাষ্ট্রের শরীরে। যদি বাবা উনি অন্ধ যদি না হতো তাহলে বাবা একটা খেলা খেলতো কুরুক্ষেত্রের মাঠে।
এত শক্তিশালী ছিল অন্ধ ধৃতরাষ্ট্র, তা ভীমকে বুকে নিয়েছে বাবা, রাগের মাথায় এমন জোরে চেপে দিয়েছে, মানে একেবারে ধুলোর মতো ভীম গুঁড়ো হয়ে গেল। আর যখনই ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবা, এইবারে ধৃতরাষ্ট্র নয়ন জলে বক্ষ যুগল ভাসাচ্ছে। কেন? দেখবেন বাবা, এটা বাস্তব। রাগের মাথায় অনেক মানুষ অনেক ভুল কাজ করে না? আর দেখবেন রাগের মাথায় এমন ভুল কাজ করে ফেললো, কিন্তু বাবা দেখবেন 1 ঘন্টা বা আধা ঘন্টা পর মানে নিজে নিজে অনুতপ্ত হয়, আমি রাগের মাথায় এটা করে ফেলেছি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মানে আধ ঘন্টা পরে বাবা নিজে নিজে অনুতপ্ত হচ্ছে ভুল কাজটা করে। তা যেই না ভীমকে চেপে ধরে মেরে দিয়েছে, আর মারার পরে এইবারে ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? কারণ ধৃতরাষ্ট্র ভালো করে জানতো আমার 100টা ছেলে কেউ ধর্মের পথে ছিল না, তাই তো ওদের নিধন হবেই হবে। কিন্তু ধৃতরাষ্ট্র জ্যাঠামশাই জানতো পঞ্চ পাণ্ডবই ওরা ছিল ধার্মিক, কিন্তু রাগের মাথায় পুত্র শোকে কাতর হয়ে বাবা ভীমকে মেরে ফেলেছে। আর যেই না মেরেছে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধ ধৃতরাষ্ট্র একাধারে কাঁদছে। তা ভগবান কৃষ্ণ কায়দা করে এসে বলছে, ও জেঠু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? কৃষ্ণ রে, বিশ্বাস কর বাবা, আমি ভীমকে মারতে চাইনি। রাগের বশীভূত হয়ে যখন সঞ্জয় বলল ভীমের গদার আঘাতে আমার দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, যখন বলল ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে, আমি রাগ সামলাতে পারলাম না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। ওই জন্য রাগের মাথায় বিশ্বাস কর আমি ওকে মেরেছি, কিন্তু আমি মারতে চাইনি, আমি মন থেকে এটা করিনি, রাগের মাথায় হয়েছে। শোনো, কে বলেছে তুমি ভীমকে মেরেছ? তুমি বোধহয় জানো না, এই জগতে যদি একেবারে কেউ কৃষ্ণ ভক্ত হয়, একটু বাড়াও সন্তান, একেবারে যদি নয়ন জলে কৃষ্ণ তোমার খোলামে বলে কাঁদিতে পারে, এই দেহ মন প্রাণ জীবনে যৌবন সব কিছু যদি গোবিন্দ চরণে কোন ভক্ত দিতে পারে, অযথা সেই কৃষ্ণ ভক্তকে কোনদিন নিধন করা যায় না। জেঠু যে জনিয়া কিনারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাকে তো কোনোদিন নিধন করা যায় না। মনে রাখবেন বাবা, যদি তুমি তোমার দেহ মন প্রাণটা যা কিছু আছে সব যদি গোবিন্দ চরণে দিয়ে দিতে পারো, এমন কোন বড় বীর বা কোন যোদ্ধা এখনো পৃথিবীতে তৈরি হয়নি যে তোমাকে নিধন করতে পারে। জ্যাঠামশাই, আর তুমি ভাবলে কি করে তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারতে পারোনি। কৃষ্ণ তুই জানিস না বাবা, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছে। বলে না, তুমি ভুল করছো। এই জগতে তুমি বোধহয় জানো না কার মনের ভিতরের কি কথা, এটা কেউ না জানো, আমি তো আগে জানি। কি বাবা ঠাকুর, ভগবান কি মুখের কথা শোনে? কখনো না। ভগবানের জীবনে মুখের কথা শোনে না, ভক্তের মনের ভিতরের কথা ভগবান আগে শোনে। তো আজকের কি করেছে বাবা, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে, জ্যাঠামশাই তুমি কেন চিন্তা করছো তুমি ভীমকে মারোনি? বলে না কৃষ্ণ, আমি মেরেছি। বলে জ্যাঠামশাই, তুমি যখন মনে মনে চিন্তা করেছিলে যে আমি ভীমকে পেলে মারবো, তুমি বোধহয় জানো না ওই কথাটা সবার আগে আমার কানে চলে গেল।
আর যখনই তুমি পরিকল্পনা করেছো তুমি ভীমকে মারবে, আমি ঘরের মধ্যে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। অজাত, আর তুমি যখনই ভীমকে ডেকে পাঠিয়েছো তখন আমি জানি তুমি একটা কোনো ঘটনা ঘটাবে। তাই জানো তো আমি সঙ্গে সঙ্গে এসে ভীমকে ঠেলে দিয়ে আমি লোহার ভীম দাঁড় করিয়েছিলাম। আর তুমি এখন যাকে মেরেছো ওটা তো লোহার ভীম। বলে না কৃষ্ণ, ওটা লোহার ভীম নয়। বলে দেখবে তুমি আসল ভীমকে। এইবার কৃষ্ণ আসল ভীমের হাতে ধরে যেই নয় আমার অন্ধ ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। অন্ধ মানুষ সর্বঙ্গে হাত বুলাইছে। দেখেন আমার সত্যি ভীম দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে কৃষ্ণের কাছে হাত জড়ো করে বললেন, কৃষ্ণ রে, আজ আমি বুঝতে পারে না কেন আমার 100 ছেলে নিধন হলো, আর কেন পঞ্চ পাণ্ডবের গায়ে আঁচড়ে লাগলো না। কৃষ্ণ, এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি। একটা জিনিস চাইবো বাবা, তুই দিবি? বলো জেঠু তুমি কি চাও? তুমি জানো না আমার এক নাম হলো আমি কল্পতরু। এ জগতে ভক্ত যদি একবার মনে প্রাণে আমার কাছে চাইতে পারে, আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ভক্তের মনোবাসনা পূর্ণ করি। তাহলে বলো জেঠু তুমি কি চাও? কৃষ্ণ, আমার মনে বড় ইচ্ছা আমার এই দৃষ্টি শক্তিটা ক্ষণকালের জন্য ফিরিয়ে দে। ও মানে তুমি একটু দৃষ্টি পেতে চাও, মানে পৃথিবীর আলো লোকজন দেখবে। বলে না, পৃথিবীর আলো লোকজন দেখবে বলে আমি দৃষ্টি চাইছি না। তাহলে কি জন্য চাইছো? ওরে, যে পক্ষে আমার কৃষ্ণ দাঁড়াইয়েরা, যে পক্ষে আজ জয় হয়, একবার আমি তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপ দেখতে চাই বাবা। তুমি আমায় দেখতে চাও? ঠিক আছে, করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। কি গো, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে একবারে পরশ করে, তার হৃদয়ে যে সোনায় পরিণত হয়ে যায়। ভগবান যেই না পরশ করেছে, অন্ধ ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এসেছে। সাক্ষাতে দাঁড়িয়ে দেখলো কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও কৃষ্ণ, আর একটা জিনিস চাইবো, এই তো তুমি চাইলে, আবার আমি দেব, বলো কি চাও? কৃষ্ণ, দে দে আমায় অন্ধ করে দে, ওরে দে দে অন্ধ করে করে দে রে, ওরে যে নয়নে, ওটা যে নয়নে ওরে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন ওরে দে দে অন্ধ করে করে কৃষ্ণ, যদি জগতে কোনো বাহ্যিক জগতের জীব, এই জড় জগতের জীব যদি তার এই জড় চোখে একেবারে কৃষ্ণ রূপ দর্শনে পেয়ে যায়, তার কি আর এই দৃষ্টিতে কোনো জিনিস দেখতে ভালো লাগে?
তাই আমি চাই না আবার তুই আমাকে অন্ধ করে দে, কারণ যে রূপ আমি একবার দেখে নিলাম দৃষ্টিতে, আমি এই দৃষ্টিতে আর কিছু দেখতে চাই না। তুই আমায় অন্ধ করে দে, আমি যেমন অন্ধ ছিলাম। ভগবান বলল, জ্যাঠামশাই তোমার মতো করে জগতে একজন ভক্ত যদি ভাবতে পারি তো আমি সারা জীবন তারে ঘরে বসে থাকতাম। যদি একজন ভক্ত যদি একজন ভক্ত তোমার মতো করে ভাবতে পারতো, আমি সারা জীবন তারে দরজায় বসিয়ে যদি জগতে ভক্ত ডাকার মতো ডাকে, এ জন্মে নাই বাখ, পরের জন্মে নাই বাখ, ভগবানকে ভক্তের ঋণ শোধ করতে আসতেই হবে। কি গো মায়েরা, এই বিশ্বাস, এই বিশ্বাসটা রেখে দিতে হবে যে আমি ভজন করব, সাধন করব, কোনো না কোনো দিন আমার ভগবানকে এই ঋণ শোধ করতেই হবে। যেমন দেখেন বাবা প্রমাণ তো দিয়ে গেছে, যেদিন রামচন্দ্র বনবাসী হয়, কি গো রামচন্দ্রের সঙ্গে গিয়েছিল কে? ছোট ঠাকুর লক্ষ্মণ, তাই না? এ জগতে আমরা সবাই বলবো লক্ষ্মণ খুব ভালোবাসে রামকে, ভালোবাসে, কিন্তু ভরতের থেকে বেশি নয়।